সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে একটি কম্প্রেসার চেঞ্জ করে আরেকটি কম্প্রেসার পরিবর্তন করে লাগাতে হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। এখানে প্রথমত যে বিষয়গুলো জানা দরকার, আমি যে পুরাতন কম্প্রেসারটা ছিল এটা আমি খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর আমি যেই এখানে নাটগুলা ছিল নাটগুলো এক এক করে লাগিয়ে নিব। লাগিয়ে নেওয়ার পর হয়ে গেলে এখানে আমরা যে রাবারগুলা ছিল রাবারগুলা আগে লাগাবো। লাগানোর পর ভিতরে একটা ওয়াশার ছিল, ওয়াশারগুলো দিয়ে তারপর কম্প্রেসারগুলো বসাবো। কম্প্রেসার বসানোর আগে একটা বিষয় বলে নেই, এখানে আগে যে কম্প্রেসারটা ছিল সেটা হচ্ছে 134 গ্যাস আর 134 গ্যাস, আর এখন যেটা লাগাবো সেটা হচ্ছে আর 600 গ্যাসের কম্প্রেসার। তো যে এই জায়গায় লাগানো কথা ছিল আর 134 গ্যাসের যে কম্প্রেসারটা, সেটা আমি যে জায়গায় কাজ করতেছি সেই জায়গায় ফ্রিজের মালিকরা আমি বলছি যে 134 নাম্বার কম্প্রেসারটা আপনি এনে রাখবেন 150 ওয়াটের। তো সে কি করছে, সে ওইটা আমি যে একটা মেমো দিছিলাম, আমি বলছিলাম যে লিখে দিছি যে এই ধরনের কম্প্রেসার নেবেন। তো উনি আমার কথাটা বুঝে নাই, না বুঝে বা দোকানদারকে দেখাইছে, যেখান থেকে কম্প্রেসারটা আনতে গেছে ওইখানে দেখাইছে যে এই কম্প্রেসারটা টেকনিশিয়ান ভাই বলছে নেওয়ার জন্য, আমাকে এই কম্প্রেসারটা দেন। আর ওই দোকানদার কি করছে, ওনার কাছে হয়তো আর 134 গ্যাসের এই কম্প্রেসারটা ছিল না, সেই ক্ষেত্রে উনি আর 600 গ্যাসের কম্প্রেসারটা দিয়ে দিছে, দিয়ে বলছে ওই গ্যাস এই, তখন কিন্তু ওনাকে বলে নাই যে এই কম্প্রেসার নাই, ওইটার পরিবর্তে এটা। উনি কী করছে, ওই কম্প্রেসারটা কুরিয়ার মাধ্যমে ওনার বাসায় পাঠাইছে। উনি ঢাকায় চাকরি করে, ওনার বাসা হচ্ছে ঈশ্বরগঞ্জ। তো কুরিয়ার যেহেতু পাঠাইছে, তখন আমি গেছি বাসায়, উনি আমাকে বারবার কল দিয়েছে, ভাই আমার কম্প্রেসার তো পাঠাইছি, তো আপনি কাজটা করে দিয়ে আসেন। তার আগে কিন্তু এটার থার্মোস্টেটের সমস্যা ছিল, থার্মোস্টেটটা চেঞ্জ করছি, করার পর কিছুদিন যায় নাই, তারপর কম্প্রেসারটা চলে গেছিলো, তারপর ওই কম্প্রেসারটা চেঞ্জ করতে হচ্ছে। তো আমি যখন বাসায় গেলাম, গিয়ে দেখি যে না কম্প্রেসার, ওনাকে বলছি যে আর 134 কম্প্রেসারটা নিতে। তো আমি গিয়ে দেখি আর 600 গ্যাসের কম্প্রেসারটা ওইখানে আছে। তখন আমি ওনাকে কল করলাম যে ভাই, আমি তো আপনাকে বলছি যে আর 600 গ্যাসের কম্প্রেসারটা দিতে, আনতে, আপনি আনছেন তো আরেকটা। পরে ওই ভাই আবার ওই যে দোকানতে নিয়েছিল ওই দোকানদারকে বলছে, ভাই আমি তো আপনাকে বলছি এই কম্প্রেসার দিতে, আপনি এখন টেকনিশিয়ান ভাই তো বলতেছে আরেকটা নাকি দিয়েছেন। তখন ওই দোকানদার বলতেছে, ভাই সমস্যা নেই, এটা লাগান, এটা দিয়ে হবে। তো আমি তখন ওনাকে বললাম যে ভাই এখন গ্যাস কত নাম্বার দেবো, ওনারা জিজ্ঞেস করেন। তো উনি যেহেতু ভালো অভিজ্ঞতা, এটার পরিবর্তে এটা হবে, তাহলে উনি বলুক। তো উনি বলতেছে টেকনিশিয়ান যে মেকার, ওই মেকার তো জানার কথা যে কোন গ্যাস দিবে, উনি ওইটা আমাকে জিজ্ঞেস করে কেন। আমি বলছি হ্যাঁ আমি তো এটা জানি, তারপরও দেখি উনি যেহেতু এই কম্প্রেসার পরিবর্তে ওইটা দিছে, তাহলে তো এটাও জানে যে গ্যাস কত নাম্বার দিতে হবে। তারপর আমি কম্প্রেসারটা ফিটিং দিছি। তো ওনার সাথে কথা না বাড়িয়ে বলছে আচ্ছা ঠিক আছে আমি দিয়েছি। তো যেহেতু আগে কাজ করছিলাম সেই জন্য আমি ওনার কাছ থেকে বেশি টাকা নিই নাই। তার আগে আমি 3500 টাকা নিয়েছিলাম কম্বাইন রিলে এবং কি থার্মোস্ট্যাট এগুলো চেঞ্জ করে সব কিছু আরও টুকিনাকি বিষয় এগুলো করে আমি 3500 টাকা বিল হয়েছিল। তো নিয়েছি, সেজন্য আমি আর করে নাই, পরে আমি কম্প্রেসারটা এক এক করে লাগিয়ে নিতেছি। তো কম্প্রেসারটা পুরাতন যে কম্প্রেসারটা ছিল এটা খুলে আমি নতুন কম্প্রেসারটা লাগাইছি। লাগানোর পর যেই ওয়ারিংগুলো ছিল ওয়ারিংগুলো করে আমি প্লাগটি দিয়ে দেখলাম যে কম্প্রেসার রানিং আছে কি না। যখন আমি কম্প্রেসার প্লাগটা দিলাম দেখি যে কম্প্রেসারটা চলতেছে না। তো তারপর মনে হলো হয়তো মনে হয় এটার ওই যে থার্মোস্ট্যাট আছে, থার্মোস্ট্যাটের লাইনটা খোলা,